আসসালামু আলাইকুম। নিউজ লাইভ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে থাকছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটা ষড়যন্ত্র জারি করেছিলেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে আওয়ামী লীগকে পুনর্বাসন করলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান মিলন। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে থাকছে দেশের নতুন উদ্যমে চাঁদাবাজি ছিনতাই শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন দেশ বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একটা ষড়যন্ত্র জারি করেছিলেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী। এদিকে তিনি আরও বলেন, শেখ হাসিনাকে স্বৈরাচারী জননী বলেও আখ্যায়িত করেছেন। শফিকুল আলম বলেন, শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে কাজ শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে এটা সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে বিকেল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একথা বলেছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছেন দুর্নীতি দমন কমিশন। এদিকে 8 প্রকল্পের দুর্নীতির তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। এদিকে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার বিষয়ে কাজ শুরু হয়েছে। আরও বিস্তারিত কাজ সামনে দেখা যাবে। অন্তর্বর্তী সরকারের কাছে একটা খুবই টপ প্রায়োরিটির সর্বোচ্চ অগ্রাধিকার। যিনি শেখ হাসিনা একটা ষড়যন্ত্র এখানে জারি করেছিলেন, এই ষড়যন্ত্রের কারা কারা এর সঙ্গে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চান। এটা জানানো সরকারের একটা নৈতিক দায়িত্ব। উনি কি পরিমাণ চুরি করেছেন সেটা অবশ্য জানানো হবে। এদিকে সিরিয়াসলি সরকার এটা একটা তদন্ত করেছে। এদিকে ব্যবসা সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী বলেন, গত 15 বছর স্বৈরাচারী জননী অনেক ধরনের উন্নয়ন গল্প করেছিলেন, কিন্তু গত 15 বছরে অর্থনীতি ছিল সস্তা শ্রমের উপর। দেশের সস্তা শ্রম বিক্রয় করা হয়েছে, বিদেশি সস্তা শ্রম রপ্তানি করা হয়েছে, অথচ উন্নয়নে অনেক বড় বড় গল্প শোনা গিয়েছে শেখ হাসিনার মুখ থেকে। এদিকে শেখ হাসিনা করে কবে নাগাদ দেশে ফিরে আনা সম্ভব হবে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এখন থেকে আইনি প্রক্রিয়া লিগ্যাল নোটিশ প্রসেস জেনারেশন সরকার চালছে। এদিকে রুলস অফ আইনের শাসন যদি মানতে হয় আইনি প্রক্রিয়াগুলোকে তার সময়টা দিতে হবে। ইচ্ছে করলেই আইনি অনেক কিছু খুব দ্রুত করা যায়, যতটা দ্রুত সম্ভব বাংলাদেশের বিদ্যমান আইনি প্রক্রিয়ার যতটুকু সম্ভব সরকার যে অনুযায়ী কাজ করবে। এদিকে সরকার বারবার বলেছে শেখ হাসিনা এক্সট্রাডিশন প্রত্যাপন চায় এবং সে অনুযায়ী গতকাল পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কথা বলেছেন। উল্লেখ করে প্রেস সচিব বলেন, তিনি আশা করেন শেখ হাসিনা এক্সট্রাডিশন হবে সেটা আগে বা পরে। এদিকে সুরার অর লেটার হোক, শেখ হাসিনা বিচারের সম্মুখীন হতে হবে। এদিকে শেখ হাসিনার অপরাধগুলো ভয়াবহ বলে অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী। তিনি আরও বলেন, গত 15 বছরে যে ধরনের অপরাধগুলো হয়েছে বাংলাদেশের সেটা তো চিন্তা করা যায় না। প্রায় 3,500 গুমের ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। বিচার বহির্ভূত খুন হয়েছে কয়েক হাজার। জুলাই আগস্টে মারা গেছে প্রায় 1500 ছাত্রছাত্রীর মতো। তারপর শাপলা চত্বরে হত্যাকাণ্ড, দেলোয়ার হোসেন সাঈদের মৃত্যুর পরও বড় একটা হত্যাকাণ্ড হয়েছে। বিএনপি থেকে 50 থেকে 60 লাখ লোকের বিরুদ্ধে সহিংসতার মামলা দেওয়া হয়েছে। প্রায় সব মামলায় ভুয়া মামলা দেওয়া মানে তাদের অগ্রাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এদিকে দেখা গিয়েছে তাদের ছেলেমেয়ে বিশেষ পরীক্ষা দিতে পারছেন না। সে সময় মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা তাদেরকে ওড়ার মতো একটি ঘটনা। এদিকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে সরকারের সব খাতে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজ কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের মত বিনিময় শেষে রাশেদ খান একথা বলেছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সংশয় প্রকাশ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, সরকার যদি গণহত্যার বিচার করবে তাহলে আওয়ামী লীগের নেতাদের ধরতে অভিযান না চালিয়ে বরং পালিয়ে যেতে কেন সহায়তা করল।
এদিকে ওবায়দুল কাদের কিভাবে পালালো, এর কোনো তদন্ত কেন হলো না? এদিকে সরকারের উদ্দেশ্যে রাশেদ খান বলেন, আপনি একদিনে তাদের আওয়ামী লীগ ধরবেন না, আবার গণহত্যার বিচারের গান শোনাবেন, এভাবে রাষ্ট্র সংস্কার হয় না। এদিকে সাহস থাকলে আগে আওয়ামী লীগকে ধরুন, তাদের নিষিদ্ধ করুন, কিন্তু আপনারা সেসব না করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দল গঠনেই বেশি সময় দিচ্ছেন। এখনো কেন শহীদদের তালিকা হলো না, পরিবারগুলো ক্ষতিপূরণ পেল না, আহতরা কেন সুচিকিৎসা ক্ষতিপূরণ পেল না? আপনারা আসলে কি করতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন। এদিকে রাশিদ খান আরও বলেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ পতন কষা প্রকাশ করবে, কিন্তু এখন পর্যন্ত সরকার দলগুলোকে ধোঁয়াশার মধ্যে রাখায় সন্দেহ সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে উপদেষ্টাদের নানামুখী বক্তব্য পেছন থেকে নতুন দল গঠনে সহযোগিতা, সেই দলে আওয়ামী লীগের কাউন্সিলরদের সহযোগিতা চাওয়া, সরকারের সব খাতে আওয়ামী সুবিধাদের পুনর্বাসন করা, আওয়ামী লীগ তালিকা ডিসি এসপি নিয়োগ, আওয়ামী হাইকমান্ডের কাউকে গ্রেপ্তার না করা, এদিকে শেখ পরিবারকে ধরাছোঁয়ার বাইরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি মানুষকে হতাশ করে ফেলেছে। এদিকে রাশেদ খানের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল মত বিনিময়ে অংশ নিয়েছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ উপস্থিত ছিলেন সেখানে। দেশে নতুন উদ্যমে চাঁদাবাজি ছিনতাই শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, 5 আগস্টের আগে সাধারণ মানুষ আওয়ামী ফ্যাসিস্টদের নিপীড়নে পতিত হয়ে বৈষম্যের শিকার হতো। এখন বিএনপি স্থায়ী কিছু নেতার লোভ লালসা পূরণে স্থানীয় প্রশাসনের সহায়তা নির্যাতিত হচ্ছে। এদিকে রাজধানীর পুরনো পল্টন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকেলে কথা বলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সেখানে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। এদিকে এ প্রসঙ্গে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম গতকাল ইসলামী আন্দোলনের বরগুনা জেলার জ্যেষ্ঠ সভাপতি প্রতিষ্ঠান গিয়ে স্থানীয় এক বিএনপি নেতার ভাইয়ের কমিশন দাবির অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেন, এই ঘটনা ফেসবুকে লেখার কারণে বরগুনা জেলা বিএনপির এক নেতা ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে মামলা করেন এবং হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি বিএনপি নেতার পক্ষ থেকে পুলিশের এক কর্মকর্তা হয়রানির হুমকি দেন। এদিকে মুফতি ফয়জুল করিম বরগুনা সদরের ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার এবং হুমকিদাতা বিএনপি নেতাদের বিরুদ্ধে দলীয় আইনি ব্যবস্থা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রশাসনের উঁচু স্তর থেকে নিচু স্তর পর্যন্ত সবার জন্য সমান সুযোগ তৈরি করা সম্ভব না হলে নির্বাচনের পরিবেশ থাকবে না সেখানে। নির্বাচন দূরের কথা তো পরিবেশ দূরের কথা তো স্বাভাবিক জীবনযাপন এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা কঠিন হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বৃদ্ধি পাবে। কালো টাকা সরাসরি ব্যাপক হবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার আশা বুমেরাং হবে। এদিকে 14 গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে নিন্দনীয় কাজ বলে মন্তব্য করেছেন সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেন, ওই মুক্তিযোদ্ধা যদি কোনো অপরাধ করে থাকেন তবে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে কেন জুতার মালা পরানোর ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। সে সঙ্গে চাঁদপুরের হাইমসের সারবাহী জাহাজের 7 খুনের ঘটনার কারণ উজ্জ্বল করে জড়িতদের ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি। এদিকে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইউসুফ আহমেদ মানুষদের সভাপতিত্বে পরিচিত সভায় আরও বক্তব্য দেন। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ মুনতাসির আহমেদ, সেক্রেটারি জেনারেল শেখ মাহবুব রহমান প্রমুখ।